নবীজি যা বলে গেছেন সব সত্য। খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবে, খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। সারা পৃথিবীর মুসলমানরা বিধর্মীদের কাছে মাইর খাবে। আমি বলিনি, আল্লাহ রসুল বলে গেছে, 1450 বছর আগে বলছে মুসলমানেরা মাইর খাবে। এমনকি সাপ যেমনি ভাবে সারাদিন খাবার গ্রহণ করে সন্ধ্যাবেলায় তার গর্তের দিকে চলে যায়, সারা পৃথিবী থেকে ইসলাম আস্তে আস্তে মদিনার দিকে চলে যাবে। এটা সহিহ হাদিস। সারা দুনিয়ার সমস্ত মুসলমানরা মায়ের খাইতে খাইতে মদিনামুখী হবে। একটা সময় থাকবে সারা পৃথিবী ঘুরে মুসলমান পাবেন না। যারা ইমানদার তারা মদিনা শরীফের দিকে চলে যাবে, কারণ জানে বাঁচবে না। এমন মায়ের আসবে, লাশের পরে লাশ পরে থাকবে, লাশ দাফন করার মানুষ থাকবে না। মুসলমান যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। এমন একটা ভয়ঙ্কর সময় আসবে, সমস্ত মুসলমানরা মদিনা মুনাওয়ারা আর মক্কা শরীফ অবস্থান করবে। ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের মূল নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার মায়ের নাম আমেনা। ওনার বংশ হবে হযরতে ফাতেমার বংশ, নবীর বংশ। ওনার বাড়ি হবে মদিনা শরীফের পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত একটা এলাকায়, নির্জন একটা এলাকায়, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া থাকবে না, কোনো আধুনিক রাস্তাঘাট থাকবে না, বিদ্যুতের ব্যবস্থাও থাকবে না। একেবারেই আদিম কালের মানুষ যেভাবে বসবাস করত ওইভাবে ওনারা ওখানে বসবাস করবেন, একটা গোষ্ঠী, একটা গোত্র। বলবেন এই মানুষগুলি ওখানে কিভাবে গেল, এতদিনে এই নবীর বংশ এই পাহাড়ের ভিতরে কিভাবে গেল? একটা বিচ্ছিন্ন এলাকায়, আধুনিকতার ছোঁয়াহীন একটা এলাকায় নবীর বংশ, হযরতে ফাতেমার বংশ ওখানে কিভাবে গেল বা ওখানে যাবে কিভাবে? এই প্রশ্নের উত্তর শুনুন। 1400 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। নবীর বংশ, হযরত আলীর পুত্র, হযরতে ফাতেমার পুত্র, জান্নাতের যুবকদের সরদার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। ওনার সাথে আরো অনেককে শহীদ করা হয়েছে। এরপরে ইয়াজিদ নামক এই কুলাঙ্গারের নির্দেশে মদিনা শরীফ আক্রমণ করা হয়েছিল। মদিনায় প্রায় 10,000 সাহাবীকে হত্যা করা হয়েছে। সাহাবী মানে কি বুঝেন? যারা আল্লাহ রসুলকে নিজের চোখে দেখেছে, আল্লাহর নবীকে ঈমানের নজরে যারা দেখেছে গো। এমন 10,000 সাহাবীকে ইয়াজিদের বাহিনীরা মদিনায় যেখানে পাইছে ওখানে হত্যা করেছে। নবীর সাহাবীদেরকে যেখানে পেয়েছে সেখানে কতল করেছে, শহীদ করে দিয়েছে। সেই সময় 3,000-এর মতো মহিলা যারা সাহাবীদের পরিবারের সদস্য ছিল, 3,000-এর মতো মেয়েদের ইজ্জত নষ্ট করেছে এই ইয়াজিদের বাহিনীরা। 10,000-এর মতো সাহাবীকে শহীদ করেছে, 3,000 মতো নারীদের ইজ্জত নষ্ট করেছে। ওই সময় নবীর বংশের লোকেরা ইজ্জত বাঁচাইবার জন্যে আমার নবীর আওলাদ যারা মদিনাতে ছিল তারা মদিনা ছেড়ে যেদিকে পারছে ওই দিকে লুকায়া নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করেছে। ওই নবীর বংশের একটা শাখা ইয়াজিদের আক্রমণের সময়, আমার নবীর বংশের একটা শাখা ইয়াজিদের আক্রমণের সময় মদিনার পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত নির্জন একটা নিরালা, একটা আধুনিকতার ছোঁয়াহীন একটা এলাকার মধ্যে আশ্রয় নিয়েছে। ওই শাখা থেকে ইমাম মাহদী পৃথিবীতে আসবে। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছর বয়স হয়ে যাবে, তিনি বিবাহ শাদী করবেন না, কেউ ওনাকে বিবাহ করাবেনও না। উনি একটু সাধারণ সহজ সরল মানুষ হবে, গ্রাম্য ভাষায় বলা হয় হাবা গোবা, এরকম উনি চলবেন। হলো একটু সহজ সরল মানুষ, একেবারে সহজ সরল মানুষ হবে। উনি 40 বছর বয়স পর্যন্ত বকরি, উট, দুম্বা এগুলি পাহাড়ের পাদদেশে বিভিন্ন এলাকায় চড়াবেন। ওনার জীবনের বেশিরভাগ সময় উনি একা একা কাটাবেন, নির্জনে কাটাবেন, মানুষের সাথে চলাফেরা করবে না, একলা একলা সবসময় থাকবে। ওই পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের পাদদেশে ওই বকরি নিয়া
দুম্বা নিয়ে অথবা উট নিয়ে পড়ে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। এটাই হবে ইমাম মাহদী আলাইহিস সালামের মূল কাজ। 40 বছর বয়স যখন ওনার হবে তখন উনি জীবনে প্রথমবার কাবা ঘর তাওয়াফ করার জন্য মক্কায় যাবে। মক্কায় যাবে উনি মক্কার হেরেম শরীফের মধ্যে প্রবেশ করে কাবা ঘর তাওয়াফ করতে থাকবেন, এইভাবে তাওয়াফ করবেন। কিন্তু কাবা ঘরে যারা আল্লাহর ওলি অবস্থানরত আছেন তারা ওনাকে দেখে চিনে ফেলবে। ইমাম মাহদীকে চিনার কিছু আলামত আমি আপনাদের বলে দেই, আপনারা জেনে রাখেন, যদি আল্লাহ নসিবে কুলায় তাহলে আপনারাও দেখলে চিনতে পারবেন। 1 নম্বরে উনি কথা বলার সময় তুতলায় কথা বলবে, কথা মুখের মধ্যে বেজে যাবে। ওই তুতলামুর কারণে ওনার রাগ উঠবে, রাগের কারণে উনি এখানে আঘাত করবে, উরাতের উপরে, উরুর উপরে এইভাবে আঘাত করবে। কেন? ওনার কথা মুখে বেজে যায়, এটা একটা আলামত। 2 নম্বরে ওনার চোখের এই ব্রু এত সুন্দর জান্নাতি ব্রু হবে, 2টা ব্রুর মাঝখানে চিকন একটা রেখা দিয়ে এইভাবে মিল থাকবে, মোটা না, চিকন। এই চিকন রেখাটার কারণে ওনাকে আরো বেশি সুন্দর দেখা যাবে। 3 নম্বরে উনি যেখানেই দাঁড়াবেন সবার চেয়ে ওনাকেই বেশি লম্বা দেখা যাবে, ওনার চাইতে লম্বা কেউ থাকবে না। যত বড় লম্বা মানুষই ওনার কাছে যাক, আল্লাহ তাআলা তিনার কুদরত দ্বারা ইমাম মাহদীকেই লম্বা বানায় দিবে, উনি সবার চাইতে লম্বা হবে, সুবহানাল্লাহ। 4 নম্বরে ওনার কাঁধ এত উঁচা এবং তীক্ষ্ণ হবে, যে কোনো বীর পুরুষ ওনাকে দেখলেই ভয় পাবে, এরকম উঁচা, এবং সিনাটা এত ভাসমান হবে, পৃথিবীর যে কোনো বীর পুরুষ ওনাকে দেখেই ভয় পাবে। 5 নম্বরে ওনার হাত স্বাভাবিক হাতের চেয়ে একটু বেশি লম্বা হবে, এই আপনার আমার হাত যেরকম লম্বা থাকে এরকম হবে না, আরো বেশি লম্বা হবে। 6 নম্বরে ওনার আঙ্গুলগুলিও স্বাভাবিকভাবে একটু অস্বাভাবিক লম্বা হবে, উনি তরবারি ধরে অনেক দূর থেকে আঘাত করে শত্রুকে ঘায়েল করে ফেলতে পারবে, কাছে যাওয়া লাগবে না। 7 নম্বরে উনি যখন হাঁটবেন ওনার সাথে হেঁটে কেউ পারবে না, উনি সবচেয়ে বেশি দ্রুতগামী, সবচেয়ে বেশি দ্রুত হাঁটনেওয়ালা হবে, সুবহানাল্লাহ বলে। দাদু ভাই আমার কত নম্বর গেল? 7। 8 নম্বরে উনি মজলিসের মধ্যে যেখানেই বসবে সবার চাইতে বেশি সুন্দর ওনাকেই দেখা যাবে, ওনার চেহারা এবং শরীর থেকে নূরের ঝলক বের হবে সব সময়। 9 নম্বরে ইমাম মাহদী আলাইহিস সালামের এই যে চুলগুলি সোজাও হবে না আবার কুকরানো হবে না, একটু হালকা বাঁকা হবে, জান্নাতি চুল, সিল্কি হবে, একেবারে এত সুন্দর চুল হবে, কানের লতি মুবারক পর্যন্ত লম্বা চুল থাকবে। 10 নম্বরে ওনার দাড়িগুলি চাপ দাড়ি হবে, এত সুন্দর দাড়ি হবে গো, চুল এবং দাড়ি মিলিয়ে ওনার চেহারা এত সুন্দর হবে। হাদিসের মধ্যে উল্লেখ, ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারা আমার দয়াল নবীজির চেহারা মুবারকের সাথে মিল থাকবে। এই 10টা আলামত বলে দিলাম ইমাম মাহদীকে চিনার। যদি আল্লাহ হায়াতে বাঁচায়, নসিবে কুলায়, তাহলে ইমাম মাহদীকে দেখে চিনতে পারবেন, আশা করতেছি ইনশাআল্লাহ। সময়টা বেশি দূরে না, আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। আল্লাহু আলাম, আল্লাহ চাইলে আবার অনেক দেরিও হইতে পারে, আমি নিশ্চিত বলতে পারবো না, তবে লক্ষণে আলামতে বোঝা যাচ্ছে বেশি দেরি না। ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশের আগে কিছু আলামত আছে, আমি এগুলি বলবো না, বলতে গেলে এখানে ওয়াজের মূর অন্যদিকে ঘুরে যাবে। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলতেছি প্রয়োজনের তাকিদে। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘরে যখন তাওয়াফ করতে থাকবেন, ওই সময় কাবা ঘরে সব সময় আল্লাহর ওলিরা থাকে, মনে রাখবেন। যারা হজে গেছেন, উমরায় গেছেন, অথবা এমনিতেই গেছেন মদিনা মক্কায়, সব সময় কাবা ঘরের আশেপাশে আল্লাহর ওলিরা থাকে, এটা মনে রাখবেন। সব সময় আল্লাহর ওলিরা কাবা ঘরে থাকে, এবং 40 জন আবদাল সামদেশে থাকে, অল টাইম 40 জন আবদাল সামদেশে থাকে। বাংলাদেশেও প্রতিটা শহরে একজন আল্লাহর ওলি আছে, প্রতিটা শহরের একজন আল্লাহর ওলি কুতুব একজন সব সময় থাকে। আল্লাহ তাআলা একজন যদি মারা যায় তাহলে ওখানে সাথে সাথে আরেকজনকে আল্লাহ সেট করে দেয়। দাদু ভাই আমার, কাবার আল্লাহর ওলিরা ওনাকে দেখে চিনবে এবং বলবে, আনতা মাহদী, আপনি কি মাহদী? উনি জবাব দিবে, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি নিজে নিজে স্বীকার করবে না, যতই প্রেসার প্রয়োগ করুক, কিন্তু উনি নিজের থেকে কখনোই বলবে না আমি মাহদী। কিন্তু আল্লাহর ওলিরা ওনাকে বারবার প্রেসার দিবে, যতই প্রেসার দেখ উনি নিজের থেকে স্বীকার করবে না। কিছুদিন তিনি মক্কা শরীফে থাকবেন,
কিন্তু মক্কার মানুষের পাপাচার, বেবিচার, অবিচার এগুলি দেখে উনি খুব মনক্ষুণ্ণ হবেন। মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে, খুব গুনাহ বেবিচারে মানুষ লিপ্ত হয়ে থাকবে ওই সময়। এগুলি দেখে ইমাম মাহদী মনক্ষুণ্ণ হয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন, মক্কায় থাকতে চাইবে না। মক্কা থেকে ইমাম মাহদী যখন মদিনার দিকে রওনা দিবে, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গায় যাওয়ার পরে ছোট্ট একটা কাফেলার সাথে ওনার দেখা হবে। ওই কাফেলার সমস্ত লোক আল্লাহর ওলি হবে। ওই যেই কাফেলার সাথে ইমাম মাহদীর দেখা হবে, ওই কাফেলা যায় যারা থাকবে সবাই আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলিরা ওনাকে দেখে চিনবে। একলা একলা এই যে হাঁটতেছে আর মদিনার যে যাইতেছে, ওনার দেখা চেহারা, চুল, হাত, বডি, উনার ব্রু, উনার দাড়ি, উনার চুল, এই সবগুলি দেখে আল্লাহর ওলিরা বলবে আপনি মাহদী। উনি বলবে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কোনো মতেই ওই আল্লাহর ওলিরা মানবে না, বলবে আপনি মাহদী, চলেন আমাদের সাথে, আপনাকে ওদিকে যেতে দেওয়া হবে না। জোর করে আবার ওনাকে মক্কায় নিয়ে আসবে, জোর করে মক্কায় আনবে। আনার পরে মক্কার আল্লাহর ওলিরা আর এই কাফেলার আল্লাহর ওলিরা দুই গ্রুপ একসাথে ওনাকে পর্যবেক্ষণ করে বলবে আমাদের কোনো সন্দেহ নেই, আল্লাহর রসুল যে আলামত বলে গেছেন সেই আলামত মোতাবেক আপনি মাহদী। এরপর উনি স্বীকার করবে না। সুনান ও আবি দাউদের মধ্যে উল্লেখ, তখন আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদী ফাসতামিউহু ওয়া আতিউহু। আকাশ থেকে আওয়াজটা হবে, জমিনের মধ্যে সে হলো আল্লাহর খলিফা, সে মাহদী, তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো। আর একটা হাদিস আছে, আকাশ থেকে আওয়াজ হবে, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করো। এই আওয়াজ যখন আকাশ থেকে হবে, গায়েবী আওয়াজ, তখন ইমাম মাহদী বলবে আনা মাহদী, আমি মাহদী। এর আগ পর্যন্ত উনি বলবে না। তখন কাবা ঘরের, মূল কাবা ঘরের আর এই যে মাকামে ইব্রাহিম, এই দুইটার মাঝখানে ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়াবে। সমস্ত মুসলমান, সারা ওয়ার্ল্ডের মুসলমান তখন মক্কার মদিনাতে থাকবে। বেশিরভাগ মুসলমান থাকবে মদিনা শরীফে, আর অন্য কোথাও মুসলমান পাওয়াটাই দুষ্কর হয়ে যাবে। ওখানে উনি দাঁড়ায় ডান হাত বাড়াবেন, ইমাম মাহদী ডান হাত বাড়াবেন। সমস্ত মুসলমানরা লাইনে লাইনে, দলে দলে, কাতারে কাতারে দাঁড়ায়া ইমাম মাহদীর হাতে হাত রেখে বায়াত হবে। আল্লাহ যদি নসিবে কোলায়, ইমাম মাহদীর কাছে বায়াত হওয়ার ইচ্ছা আসেনি? মহব্বতে বলেন আছে? যদি নসিব হয়ে যায়, না হইলে তো আল্লাহ যেভাবে আমাদের মৃত্যু রাখছে ওটাই হবে। পৃথিবীর সব মুসলমানেরা ওই সময় ইমাম মাহদীর কাছে বায়াত হবে। তিনি মুসলমানদেরকে নিয়ে একটা বাহিনী তৈরি করবে, কাফেরদের সাথে যুদ্ধ করবে। ইমাম মাহদী এমন ভয়ঙ্কর আল্লাহর শক্তিওয়ালা এক যোদ্ধা হবে, ওনার সাথে কেউ যুদ্ধ করে পারবে না, কেউ পারবে না। যদি মুসলমানদের তুলনায় বড় কোনো দল আসে ইমাম মাহদীর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে, রাসূল পাকের হাদিসের মধ্যে পেলাম বিশাল বড় একটা বাহিনী খুরাসান থেকে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা শরীফে যাবে। কাবার কাছাকাছি সাদা এক মরুভূমির মধ্যে তারা যখন গিয়ে পৌঁছে যাবে, একেবারে কাবার কাছাকাছি চলে যাবে। মুসলমানদের সংখ্যা কম আর কাফেরদের সংখ্যা বিশাল। পুরা মরুভূমিটা কাফেরদের বাহিনী দ্বারা ভরে যাবে, এত সংখ্যায় খুরাসান থেকে বাহিনীটা একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। আল্লাহ রসুল বলেন ইমাম মাহদীর সংখ্যা কম হলেও সেদিন ইমাম মাহদীও যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে, কিন্তু ওই কাফেরদেরকে আল্লাহ তাআলা ভূমিধস মানে মাটি ধস নেমে যাবে, জিন্দা দাফন করে মেরে ফেলবে আল্লাহ। বিনা যুদ্ধে ইমাম মাহদী বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদীর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে যাবে, শক্তিশালী যতগুলি দল যাবে, তাদেরকে আল্লাহ ভূমিধস দিয়ে মেরে ফেলবে। ভূমিধস, হঠাৎ করে মাটি চাপা পড়ে যাবে। দাদু ভাই আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কথাগুলি এতগুলি টান দেওয়ার কারণ হলো ওই যে মানুষ ইহকালে যারা আছে, অনেকে পরকাল বিশ্বাস করে না, কবরে আযাব, হাসরের বিচার, জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করে না। ওটা বোঝানোর জন্য আমি কথাগুলি টান দিছি। হুট করে বললে আপনারা বুঝবেন না। আমি দাব্বাতুল আরদের কথাটা বলার জন্য ইতিহাসগুলি টান দিছি। দাব্বাতুল আরদ, আমি আসতেছি ওখানে, একটু সময় ধৈর্য ধারণ করে শুনেন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এই যুবক ছেলেরা, তোমরা কি বিরক্ত হইতেছ? তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বাঁচাইলে তোমরাও
যদি হয়ে যায় তাহলে ভাগ্য কিন্তু হইতে পারে। সমস্যা এই বিষয়টা কিন্তু খুব আমার কাছে মনে হচ্ছে যেই বড় তিনটা আলামত আছে ইমাম মাহদী প্রকাশের, বড় তিনটা আলামত, এর মধ্যে দুইটা আলামত জাহের হয়ে গেছে আর একটা বাকি। আমি বলবো না, কিছু কিছু কথা আছে বলা যায় না, পার্সোনাল হইলে আমি বলতে পারি। দুইটা আলামত জাহের হয়ে গেছে আর একটা বাকি। ওই একটা আলামত জাহের হওয়ার সাথে সাথে ইমাম মাহদী মক্কায় প্রকাশ হবে। দাদু ভাই আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন এই টুকটাক ইসলামের পক্ষে যুদ্ধ করবে, ওই দিকে দুইটা মত রয়েছে এখানে, দুই ধরনের রাওয়ায়াত। একটা রাওয়ায়াত হলো মসজিদুল আকসা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। আরেকটা বর্ণনা আছে দামেস্কের বড় মসজিদের ছাদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া ওই ছাদের উপরে সে নামবে। ঈসা আলাইহিস সালাম এখন দ্বিতীয় আসমানে আছে, দ্বিতীয় আসমানে। ওই দ্বিতীয় আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসের ছাদে অথবা দামেস্কের মসজিদের ছাদে এসে নামবেন। যেই ছাদে নামবেন ওই ছাদ থেকে দুনিয়ায় নামার সিঁড়ি থাকবে না, ফেরেশতারা একেবারে জমিনে নামাবে না, ওই ছাদের উপরই নামাবে। এইভাবেই ঘটনাটা ঘটবে আল্লাহর তরফ থেকে, এইভাবেই নির্ধারিত। ঈসা আলাইহিস সালাম ছাদের উপর থেকে ডেকে ডেকে বলল, তোমরা কে আছো? আমাকে ছাদ থেকে নামাও, আমি ঈসা ইবনে মারিয়াম, আমি মরিয়মের সন্তান ঈসা, আমাকে নামাও। উনি চিৎকার চেঁচামেচি করবে, তখন মানুষরা জড়ো হবে, একত্রিত হবে। হওয়ার পরে ওনাকে লম্বা একটা মই দিয়ে মসজিদের ছাদ থেকে জমিনে নামাবে। সিঁড়ি, মই আর কি, আপনারা কি বলেন এটাকে? এটা দিয়ে নামাবেন। তখন ঈসা আলাইহিস সালাম মুস্তাদরিকে হাকিমে এবং সুনানুল কুবরা লিল বাইহাকিতে উল্লেখ, ওইখান থেকে বহু রাস্তা অলিগুলি পার হয়ে সর্বপ্রথম মদিনা মুনাব্বারায় আল্লাহ রসুলের রওজা মুবারকে আসবেন। দয়াল নবীজি রওজা মুবারকের কাছে যে ঈসা নবী সালাম দিবেন, রওজা মুবারকের ভিতর থেকে নবীজি হযরত ঈসা আলাইহিস সালামের সালামের উত্তর দিবেন উচ্চ আওয়াজে, সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, হযরত ঈসা নবী মদিনা থেকে আবার মক্কায় যাবেন। মক্কায় গিয়ে ইমাম মাহদীর সাথে ওনার দেখা হবে। দেখা হওয়ার সাথে সাথে ইমাম মাহদীর হাতে হাত রেখে ঈসা নবী বায়াত হবেন, মানে মুরিদ হবেন। বায়াত হওয়ার পরেই এমন একটা সময় থাকবে যে সময়টা নামাজের জামাতের সময় হয়ে গেছে। এমন সময় ইমাম মাহদী বলবেন, আপনি নবী ছিলেন, আপনি আল্লাহর রসুল ছিলেন, আপনি নামাজের ইমামতি করেন। হযরত ঈসা নবী বলবেন, আমি নবী এবং রাসূল ছিলাম, এখন নবী না, এখন আখিরি নবীর উম্মত। আপনি আমার ইমাম, আমি আপনার কাছে বায়াত হয়েছি। আপনি আমার ইমাম, আমি আপনার ইমামতি করতে পারবো না, আপনি আমার ইমাম, আপনি ইমামতি করেন। তখন সমস্ত মুসলমানদের ঐক্যমতে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘরের ইমামের মুসাল্লায় দাঁড়ায়া ঈসা নবী সহ সমস্ত মুসলমানদের ইমামতি করবেন। এই সময় দাজ্জাল পৃথিবীতে জাহের হবে, অরিজিনাল দাজ্জাল। দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ ভালো থাকবে। দাজ্জাল চিনার আলামতগুলি বলে যায়, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে। এক চোখ কানা থাকবে, আরেক চোখ ভালো থাকবে। দাজ্জালের কপালে তিনটা অক্ষর লেখা থাকবে, কাফ ফা রা, তিনটা অক্ষর লেখা থাকবে পরিষ্কার, কাফের লেখা থাকবে। দাজ্জালের কপালে এটা লেখা থাকবে, সবাই দেখবেও। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। এক যুবককে দাজ্জাল বলবে, তুমি আমাকে রব হিসেবে স্বীকার করো। সে বলবে, আমার রব এইভাবে সরাসরি দেখা দেয় না, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখে না। সে বলবে, আমি মৃতকে জীবিত করতে পারি। তখন বলেই দাজ্জাল ওই যুবককে কেটে ফেলবে, কেটে টুকরা টুকরা করে আবার তাকে জীবিত করবে। তখন ওই যুবক বলবে, আমার আল্লাহ এইভাবে কাউকে মেরে হুট করে জীবিত করে না। আমার আল্লাহ তিনি বেমেসাল, বেনজির। তিনি একবার যাকে মৃত্যু দেন তাকে আখিরাত ব্যতীত জীবিত করেন না। তখন এই দাজ্জাল ওই যুবককে জান্নাত দেখাবে, বলবে, এটা দেখো আমার কাছে জান্নাত আছে, জান্নাত দেখাবেও। সে যুবক বলবে, পৃথিবী থেকে এইভাবে সরাসরি আমার দয়াল নবীজি কাউকে জান্নাত দেখায়নি, আল্লাহও দেখাবেন না, আখিরাতে জান্নাত দেখানো হবে। তখন তাকে জাহান্নামও দেখাবে। ওই যুবক বিশ্বাসই করবে না।
যে আমার রব কখনো এরকম করে না, আমার রব তিনি বেমেসাল বেনজির, সমগ্র মাখলুকাত তিনার মুখাপেক্ষী। আল্লাহ কখনো কোনো স্থান কালের মুখাপেক্ষী না। আল্লাহ কখনো, আমার রব আমার স্রষ্টা কখনো আমার কাছে এইভাবে আসবে না। তখন তাকে মারবে, কেটে ফেলবে, মানে হত্যা করে ফেলবে। আল্লাহ রসুল বলে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 40 দিন দাজ্জাল পৃথিবীতে বাঁচবে। কতদিন? 40 দিনে সারা দুনিয়া সে ঘুরবে, এত ভয়ঙ্কর হবে দাজ্জাল। 40 দিন আল্লাহ রসুল বলেন এই 40 দিনকে প্রয়োজনে লম্বা লম্বা বানানো হবে, তারপরে 40 দিন আল্লাহ তাকে সারা পৃথিবীতে ঘোরার সুযোগ দিবে। এই 40 দিনে যত বেঈমান আছে তারা তো সবাই দাজ্জালের দলে যোগ দিবে, যারা ইমানদার আছে এর মধ্যে কিছু মুনাফিক তারাও দাজ্জালের দলে যোগ দিবে, আর কিছু মুমিন দাজ্জালের হাতে কতল হয়ে জান্নাতি হবে, শহীদ হবে। এই সময় দাজ্জালের সাথে কেউ যুদ্ধ করে পারবে না, ইমাম মাহদিও যুদ্ধ করে পারবে না। দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা, আল্লাহ রাসূল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া শিখাইছেন, দোয়া কর আমাদেরকে। ইমাম মাহদিও যুদ্ধ করে ওনার সাথে পারবে না। দাজ্জাল একমাত্র ফিনিশ হবে ঈসা নবীর নাকের শ্বাস যখন, হযরত ঈসা নবীর নাকের শ্বাস যখন দাজ্জালে গায়ে লাগবে সে অটোমেটিকলি সে মারা যাবে। ঈসা নবীর নাকের মধ্যে আল্লাহ এমন এক মেডিসিন দিছে, কিসের? করোনা ভাইরাস। ওনার নাকের মধ্যে শুধুমাত্র দাজ্জালকে হত্যা করার একটা আলাদা মেডিসিন আল্লাহ দিয়েছেন। ওই শ্বাস যখন দাজ্জালের গায়ে লাগবে অটোমেটিক দাজ্জাল মারা যাবে। দাদু ভাই আমার, দাজ্জাল মারা যাওয়ার পরে পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম শান্তিপূর্ণভাবে মোটামুটি অনেক বছর যাবত সারা দুনিয়া ইসলামিক আইন দ্বারা পরিচালনা করবেন, সবাই শান্তিতে বসবাস করবে। তবে ওই সময়টা বেশি দীর্ঘায়িত হবে না, বেশি লম্বা সময় হবে না। ওই সময় আমার আল্লাহ একটা বাহিনী দুনিয়াতে ছড়াই দেবে, এটার নাম ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ এই বাহিনীটা হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলের বংশধর। এরা হলো দেহে দেহে আকারে অবয়ব অনেক বড়, মানে দেওমন দানবের মতো বিশাল বড় বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হয়েও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করে পারবে না, এমন ভয়ঙ্কর এক জাতি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, অন্য বর্ণনায় আছে যুলকারনাইন, উনি যখন ওই পৃথিবীর এক প্রান্তে গেলেন, উনি সারা পৃথিবী সফর করছিলেন সুলাইমান নবী। তেলের গাড়ি তেলে চলে, গ্যাসের গাড়ি গ্যাসে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তা দিছিল। তক্তা, তক্তা বুঝেন? এই যে তক্তা জোড়া লাগাইয়া ই করা হয়েছে না, এই টেবিল বানানো হয়েছে, টি টেবিল। এই তক্তা, এমন একটা বড় তক্তা দেওয়া হয়েছিল সুলাইমান নবীকে। এটা প্লেন যেমন এক দেশ থেকে আরেক দিকে ঘুরে নিয়ে যা, প্লেনের চেয়ে আরো বেশি দ্রুতগামী ছিল এই তক্তা। এই তক্তা দিয়ে উনি সারা পৃথিবী সায়ের করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শেষ প্রান্তের ওই মহল্লায় গ্রামে সুলাইমান আলাইহিস সালাম যাওয়ার পরে ওই গ্রামের মানুষগুলি অভিযোগ দিয়েছিল, হে সুলাইমান, একটা প্রজাতি এখানে রয়েছে, তারা এসে আমাদের জমি জমা, আমাদের ফসলাদি খাদ্য সামগ্রী নষ্ট করে দেয়, আমাদের বাসস্থান ঘরবাড়িগুলি অনেক সময় ভেঙে ফেলে। আপনি তাদেরকে একটু সেভ করে দেন, আমাদেরকে যেন তারা মানে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমরা আপনাকে এত টাকা দিব, এতগুলি অর্থ দিব, এরকম একটা প্রস্তাব দিল। সুলাইমান নবী বলল যে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা আমাকে সহযোগিতা করো। তখন ওই ইয়াজুজ মাজুজ এমন একটা এরিয়াতে থাকে, ওই এরিয়াটাই হলো পাহাড় বেষ্টিত এরিয়া। চতুর্দিকে বিশাল বড় বড় পাহাড়, যে পাহাড়গুলি টপকাইয়া এদিকে আসতে তারা পারে না। একটা রাস্তায় আছে বের হয়ে আসা, দুই পাহাড়ের মাঝখানে একটা রাস্তা, এটা দিয়ে শুধু ইয়াজুজ মাজুজ বের হয়ে আসতে পারে। ওই রাস্তাটা সুলাইমান নবী সেই মানুষদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে বিশাল বড় একটা ওয়াল করে, সীসা দিয়ে ওয়াল করে আটকায় দিছে, যার কারণে তারা এদিকে আর আসতে পারে না, ওইখানে আটকায় থাকে। দাদু ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলেন
এই সীসার তৈরি ওয়াল ইয়াজুজ মাজুজ প্রতিদিন জিহ্বা দিয়ে চেটে চেটে ক্ষীণ করে ফেলেন, পাতলা করে ফেলেন। যখন শেষ বেলায় ওয়ালটা একেবারে চিকন করে ফেলেন, তখন বলে আগামীকাল আমরা এটা আবার ভাঙবো, চলো আজকে চলে যাই। পরের দিন এসে দেখবে আল্লাহর কুদরতে ওয়াল আগের মতো মোটা হয়ে গেছে, অটোমেটিক হয়ে যায়, এটা আল্লাহর কুদরত। যেদিন তারা পৃথিবীতে বের হবে এর আগের দিন ইয়াজুজ মাজুজ দিব্যা দিয়ে চারটে চারটে শেষ মাথা যে বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ভাঙবো, ওই ইনশাআল্লাহ যেদিন বলবে, ইনশাআল্লাহর বরকত দেখেন, ইনশাআল্লাহ যেদিন বলবে এর পরের দিন তারা জিহ্বা দিয়ে চারটে চারটে একটা ছিদ্র করে ফেলবে। ওই ছিদ্র দিয়ে পৃথিবী দেখবে, দেখার পরে এত সুন্দর দুনিয়া দেখে তারা সবাই একসাথে আক্রমণ করে পুরা ওয়াল ভেঙে ফেলবে। ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। এরা এত ভয়ঙ্কর, পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে তাদের সাথে যুদ্ধ করে পারবে না। ঈসা আলাইহিস সালামও পারবে না, ইমাম মাহদী আলাইহিস সালাম তো না, কেউ পারবে না তাদের সাথে যুদ্ধ করে। পৃথিবীর সমস্ত ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ, গুলি, আরো যা কিছু আছে একেবারে পারমাণবিক অস্ত্র সহ, পারমাণবিক অস্ত্র সহ কোনো অস্ত্র দিয়ে তাদেরকে ঠেকানো যাবে না। এই বাহিনী এমন এক ভয়ঙ্কর বাহিনী, তারা আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশ হওয়ার পরপরই ঘটনাটা ঘটবে, দাজ্জালের পরপর। দাদু ভাই আমার, এই ইয়াজুজ মাজুজ লেকের মতো বিশাল একটা নদীর মধ্যে নামবে। তারা ওই নদীর মধ্যে যত পানি আছে সব পানি সামনের ইয়াজুজ মাজুজের বাহিনীরা পান করে ফেলবে। পিছনের বাহিনীরা এসে যখন দেখবে মনে মনে বা বলা বলি করবে যে এখানে মনে হয় কখনো পানি ছিল না, পুরা নদীর পানি খেয়ে ফেলবে। সামনের গ্রুপে খাইছে, পিছনের তারা বলবে যে এখানে মনে হয় কোনোদিন পানি ছিল না। কত বড় রাক্ষসেরা, এরা সারা পৃথিবী তছনছ করে দিবে। যখন ইয়াজুজ মাজুজ বের হওয়ার সময় হবে, আল্লাহ তাআলা ঈসা নবীকে বলবেন যে তুমি সমস্ত ইমানদারদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যাও। ওই সময় সমস্ত ইমানদাররা ঈসা নবী সহ সবাই পাহাড়ের উপরে থাকবে, বিভিন্ন পাহাড়ের চূড়ায়। পানির অভাব আর খাদ্যের অভাবে ইমানদাররা ওই সময় খুব কষ্ট করবে, খুব কষ্ট করবে। আর সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ বের হয়ে তছনছ করে দিবে। মানুষ পেলে মানুষকে মেরে ফেলবে, ফসলাদি জমি জামা বিল্ডিং কন আর ঘর কন আর যা কন সব ভেঙ্গে চুরমার তছনছ করে দিবে। যেখানে যা পাবে তারা খাবে, আনন্দ করবে। এই বাহিনী আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করবেন? ঈসা নবী মানুষের ইমানদারদের কষ্ট, খাবারের অভাব, পানির পিপাসা দেখে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহ তোমার বান্দারা খাবারের কষ্ট করছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে, তুমি আমাদের সাহায্য করো। তখন ওই ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ের মধ্যে, গলার মধ্যে এমন এক দুর্লভ প্রজাতির পোকা দিবেন। এই পোকা একের পর পোকা জন্ম দিবে, এই পোকা কামড়ায়া তাদের সারা শরীর খেয়ে ফেলবে। ওই অবস্থায় ইয়াজুজ মাজুজের সবগুলি বাহিনী মারা যাবে। ঈসা নবী দোয়া করার পরে এই ইয়াজুজ মাজুজ মইরা জমিনের বিভিন্ন অঞ্চলে লাশগুলি পড়ে থাকবে। কিন্তু লাশ যখন পচা ধরবো তখন ইমানদাররা পাহাড় থেকে দুনিয়াতে নামবো। নামার পরে দেখবো পচা গন্ধে আর চলতে পারে না। তখন ঈসা নবী আবার দোয়া করবে, আল্লাহ এই পচা গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমাদের বাঁচাও। তখন আল্লাহ তাআলা অঝর ধারায়, মুষল ধারায় বৃষ্টি দিবে। সে বৃষ্টিতে সারা পৃথিবীতে বন্যা হয়ে যাবে। ওই বন্যার পানিয়ে, জোয়ারের পানি যেমন নামে, এভাবে পানিগুলি টেনে শেষরে সমস্ত ইয়াজুজ মাজুজের লাশগুলি সাগরের মধ্যে ফালাবে। ওই দিন সারা দুনিয়া পবিত্র হবে। দাদু এরপরে আসবে, যেটার জন্য আমি ওয়াজ টান দিলাম, একটা পাখি আসবে। ওই একটা পাখির মধ্যে 10টা প্রাণীর সুরত থাকবে। একটা পাখির মধ্যে 10টা প্রাণীর সুরত। মাথা থাকবে এক প্রাণীর, হাত থাকবে এক প্রাণীর, ডানা থাকবে আরেক প্রাণীর, পা থাকবে আরেক প্রাণীর, সিনা থাকবে এক প্রাণীর। মানে 10টা প্রাণীর সুরত থাকবে একটা প্রাণীর মধ্যে। ওটার নাম হলো দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ। এটা মানুষের মতো কথা বলতেও পারবে। ওই দুনিয়াতে এসে দাব্বাতুল আরদ সে মানুষের সাথে বলবে, দেখো তোমাদেরকে আল্লাহ রসুল বলেছিল আমি দাব্বাতুল আরদ দুনিয়াতে আসবো, এই দেখো আমি এসেছি, আল্লাহ রসুল সত্য বলেছেন। এভাবে বলবে মানুষকে। কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মানুষকে বুঝাবে, দাব্বাতুল আরদ এসে মানুষকে বুঝাবে যে দেখো কোরআনের মধ্যে এটা আছে, আল্লাহ সত্য বলেছে, এই দেখো এটা ঘটতেছে, আল্লাহ রসুল সত্য বলেছে, এই দেখো এটা ঘটতেছে। এইভাবে দাব্বাতুল আরদ এসে মানুষকে বুঝাবে। ওই পাখিরা খাতে থাকবে মুসা নবীর লাঠি।
আরেক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি। যারা ঈমানদার তাদের গলার মধ্যে মূসা নবীর লাঠি দিয়ে এইভাবে আঘাত করবে, ফলে ঈমানদারদের কপালের মধ্যে লেখা উঠবে মুমিন। আর যারা ঈমানদার না তাদের গলার মধ্যে ঘাড়ের মধ্যে সুলাইমান নবীর আংটি দিয়ে আঘাত করবে। আঘাত করার সাথে সাথে তাদের কপালে লেখা উঠবে কাফির। ওই দিন কে ঈমানদার কে কাফের একেবারে পরিষ্কার ওই লেখা থেকে বোঝা যাবে। এমনও আল্লাহ রসুল বলেছেন, এমনও হবে একই টেবিলে খাওয়া দাওয়া করবে, একজন আরেকজনকে বলবে এই মুমিন আমাকে এই তরকারিটা দাও, আরেকজন বলবে এই কাফের আমাকে এই তরকারিটা দাও, এইভাবে বলবে। ওই সময় সবাই সবাইকে চিনবে, কিন্তু তওবার দরজা তখনও খোলা থাকবে। তওবার দরজা তখনও খোলা থাকবে। দাদু, এই ইহকালে আমরা যারা আছি আমাদের জন্য পরকাল সত্য না মিথ্যা? বলেন না, সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য। আখিরাত সত্য, কবরের আযাব সত্য, হাসরের ময়দানে বিচার সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এগুলি যারা মানবে না তারা ঈমানদার হতে পারে না, তারা বেঈমান হয়ে মরবে। যত পৃথিবীতে অবিশ্বাসী যারা ছিল সবাই কিন্তু মারা গেছে। ফেরাউন মারা গেছে, নমরুদ মারা গেছে, কারুন মারা গেছে, সমস্ত অবিশ্বাসীরা মারা গেছে। যদি অবিশ্বাসীরা সত্যবাদী হতো, যদি অবিশ্বাসীরা সত্যবাদী হতো, তাদের মধ্যে একজন হইলেও জীবিত থাকতো, মরতো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর এই কথা যেহেতু সবার ক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে, বিশ্বাসীদের ক্ষেত্রেও অবিশ্বাসীদের ক্ষেত্রেও, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেছেন, মারা যাচ্ছেন। মানে আল্লাহর কথাই বাস্তব, সত্য প্রমাণ হচ্ছে। অবিশ্বাসীরা যদি সত্যবাদী হতো তাদের মধ্যে একজন হইলে বেঁচে থাকতো। অতএব অবিশ্বাসীরাও চলে যাচ্ছে, তার মানে আল্লাহর কথাই বাস্তবায়ন। ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে সবাই প্রত্যাবর্তন করছে। ঈমানদাররাও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে, আখিরাতের দিকে, এবং বেঈমানরাও অবিশ্বাসীরাও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে। বিধায় আল্লাহর কথাই সত্য। অবিশ্বাসীরা যতই বলেছে তাদের কথা সত্য ছিল। সাদ্দাত নমরুদ ও কারুন ছিল, মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে সারা পৃথিবী ব্যাপী একটা ঠান্ডা বাতাস আসবে, হিম শীতল একটা বাতাস আসবে। ওই বাতাসে ঈমানদাররা, মনে রাখবেন এই কথাগুলি, ঈমানদাররা এই বাতাসে মারা যাবে। সমস্ত ঈমানদাররা মারা যাবে। এই ঠান্ডা বাতাসটা যা ঈমানদারদের বগলতলায় লাগার সাথে সাথে ঈমানদাররা মারা যাবে, কিন্তু কাফেররা মরবে না, ঈমানদাররা মরে যাবে। এই বাতাসটা আসবে। তবে এই বাতাসের আগে আরেকটা ধোঁয়া আসবে, ধোঁয়া। এই ধোঁয়াটা সারা পৃথিবীব্যাপী ছড়ায় যাবে। এই ধোঁয়া যারা ঈমানদার তারা নাক দিয়ে টান দিলে তাদের ভিতরে সর্দি, কাশি, জ্বর হবে, এবং আবার নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে এগুলি বের হবে, কিন্তু তাদের তেমন কষ্ট হবে না। সর্দি কাশির যে কষ্ট ওটা হবে। কিন্তু কাফের যারা, বেঈমান যারা, তাদের এই ধোঁয়া টান দেয়া ঘরের ভিতরে, ফ্যাটের ভিতরে নেওয়ার পরে ছাড়ার সময় তাদের নাক দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া, কান দিয়া, প্রতিটা ছিদ্র দিয়া এই ধোঁয়াগুলি আবার বের হবে ব্যাপক আকারে। আর ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা হবে কাফেরদের। ঈমানদারদের সর্দি কাশি ছাড়া তেমন কিছু হবে না। এরপরে আসবে হিম শীতল সেই ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস ঈমানদাররা মারা যাবে, সমস্ত ঈমানদার সেদিন মারা যাবে। কিন্তু তওবার দরজা তখনও খোলা থাকবে। কিছুদিন পরেই একটা রাত আসবে, ওই রাতটা 3 দিন, পুরা 3 দিনের সমান 72 ঘন্টার সমান একটা রাত আসবে। এক রাত্রে মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করবে, কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না, কোনো আলো কাজ করবে না। আল্লাহর কুদরতে সব ফিনিশ হয়ে যাবে। সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না, কোনো তারকার আলো থাকবে না, সূর্য তো রাতের বেলা দেখাই যায় না। 3 দিনের সমান একটা রাত হবে। ওই রাতে মানুষ পেটের খিদায় দৌড়াদৌড়ি করবে খাবারের জন্য, খাবার পাবে না খুঁজে, দৌড়াদৌড়ি করবে। 3 দিন পরে
আকাশের দিকে সামান্য শুভে থেকে সময় যেমন একটু সাদা আলো আসে, এরকম একটা আলো দেখা যাবে, আস্তে আস্তে সূর্য উঠবে। সেদিন সমস্ত মানুষ তাকায় দেখবে সূর্য ওই দিন পূর্ব দিকে উঠেনি, ওই দিন পশ্চিম দিকে উঠেছে। পশ্চিম দিকে সূর্য যেদিন উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করার সুযোগ থাকবে না, আর কাজ হবে না। একটা হাদিসের মধ্যে আমি যেটা দেখেছি, পশ্চিম দিকে সূর্য ওঠার ঠিক 120 দিন পরে কিয়ামত হবে, ঠিক 120 দিন পরে কিয়ামত হবে। দাদু সতর্ক হন, প্রতিটা ঘটনা ঘটবে, প্রত্যেকটা ঘটনা ঘটবে, প্রতিটা ঘটনা ঘটবে। আমরা অনেক কিছু জানি কিন্তু বলতে পারি না, মুখে তালা। আল্লাহর তরফ থেকে, মদিনা আল্লাহর তরফ থেকে সব কথা সব জায়গায় বলার অনুমতি নাই। খুব তাড়াতাড়ি ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবে, আপনারা প্রস্তুত হন। মনে করেন না যে আমরা মুসলমানরা এখন শক্তিশালী, না রে ভাই। এই যে আমাদের বাংলাদেশে 18 কোটির উপরে মানুষ, এর মধ্যে অরিজিনাল ইমানদার কয়জন পাবেন আপনি? বিপদে পড়ে গেলে দেখবেন দাদু, সবাই এখানেও অনেক মুসলমান আমি পাবো, সে সূরা ফাতিহা জানে না, ওযুর কয়টা ফরজ জানে না। এখানে আপনি 5 জন নবীর নাম বলতে জিজ্ঞাসা করেন সবাইকে, 2-1 জন হইলেও পাওয়া যাবে যারা 5 জন নবীর নাম জানে না। কথাটা অপ্রিয় কিন্তু সত্য। মরার পরে কবরে প্রশ্ন করবে কি কি, এটাও অনেকে জানেন, এমন লোক পাবেন। কিন্তু সে তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সেও মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, কিন্তু জানাজার নামাজ পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, ওযু করতে জানে না ঠিক মতো। এমন বহু মুসলমান আছে। আপনি কি মনে করেন যে ইসলামের দুর্দিনে তারা মুসলমানদের পক্ষে থাকবে? এরা সুবিধাবাদী হয়ে যাবে, জান বাঁচাইবার জন্য তারা সুবিধাবাদী হয়ে যাবে। শুধু কট্টর ইমানদার যারা, তারাই এক ইসলামের পক্ষে থাকবে, অন্যথা আর কাউরে খুঁজেই পাবেন না। 18 কোটি, আপনি 2 কোটি 16 কোটি মুসলমান, 16 কোটি পাবেন না দাদু। সারা ওয়ার্ল্ডে খুঁজে মুসলমানদের সংখ্যা, অরিজিনাল তাকওয়াশীল তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, কঠিন একটা সময় আসতেছে, ইমানদার হইলে অরিজিনাল ইমানদার হন, আর ভেজাল হইলে ভেজাল হয়ে যান, মাঝামাঝি থেকে লাভ নাই। জান্নাতও ভাইবেন না, জাহান্নামও ভাইবেন না, ভয়ঙ্কর জায়গাতে আটকায় রাখবো আল্লাহ। দাদু ভাই আমার, আল্লাহর দোহাই লাগে প্রস্তুতি নেন, ইমানের সাথে জিন্দেগি কাটান। প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আজকে যদি মারা যায় ইমানদার বানায়া মাইরো। ঘর থেকে যখন বের হয় আল্লাহর দরবারে বলি, রব্বুল আলামিন ঘর থেকে বের হচ্ছি, যদি মারা যায় ইমানদার বানায়া মাইরো। এই সব সময় প্রত্যাশা আল্লাহর দরবারে রাখি, ইমানদার হয়ে যদি মরি আমার জীবন কাজে লাগবে, আর যদি ইমান হারা হয়ে মরি আমার পুরা জীবনটাই বৃথা চলে যাবে। দাদু ভাই আমার কথা কি আপনারা বেজার হয়েছেন কেউ? আমি আপনাদের এটাই বুঝাইতে চাচ্ছি, পুরা ওয়াজে আমার নবীর শান আর আখেরাত, আমাদের মৃত্যুর পর একটা জীবন সত্য, এবং প্রতিটা বিষয় বলার মূল উদ্দেশ্য হলো ইমানের দিকে আপনাদেরকে উদ্বুদ্ধ করা। আমরা যে ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্ম সত্য ধর্ম, সঠিক ধর্ম। ইসলামের প্রতিটা বিষয় বিজ্ঞানসম্মত, বরং বিজ্ঞানটাই ইসলাম সম্মত। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই যেন ইসলামের দিকে প্রকৃতভাবে দাখিল হয়ে থাকি। উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে মুসলমান হও, এটাই আল্লাহ তাআলার বাণী। আল্লাহকে ভয় করতে হবে, ইসলামের মধ্যে প্রকৃতরূপে আদিষ্ট মানে প্রবিষ্ট হতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। কিছু প্রশ্ন আছে আমি শুনেছিলাম, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা এটির দিকে যাব। এর আগে একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। একটু জিকির করেন, আল্লাহকে ডাকলে ভয়ের কোনো কারণ নাই। আপনি যাকে ডাকতেছেন তিনি আপনার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়লো, চিন্তা করলি না রে মন, যাইতে হবে গোরস্থানে আসিলে তোমার সমন। আল্লাহ আল্লাহ আল্লাহ
জোয়ার শেষে ভাটা পড়লো চিন্তা করলি না রে মন আল্লাহ 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 মরণেরি আগেই মর কামেল পীরের চরণ ধর মরণেরি আগেই মর আল্লাহ আল্লাহ কামেল পীরের চরণ ধরো আল্লাহ 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 জিকির করো কলব হবে ও জালা আল্লাহ 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 জোয়ার শেষে ভাটা পড়লো চিন্তা কেন করলা না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বই আপনাদের নেওয়ার জন্য বলবো, এটা আমার লেখা, সম্ভব হলে প্রয়োজন মনে করলে নিয়ে যান। বইটার নাম নূরে মুজাসসাম। আমার দয়াল নবী আল্লাহর নূর, সৃষ্টিগতভাবে নূর, নূরে মুজাসসাম। এই ব্যাপারে যত দলিল আদিল আপনাদের জানা দরকার, এটা সংগ্রহ করে রাখতে পারেন, কাজে লাগবে। আপনার না লাগবে, আপনার ছেলে মেয়ের লাগবে, কারো না কারো এক সময় কাজে লাগবেই। সুন্নি আকীদার সাথে এটা জড়িত, বিদায় বইটা আপনাদের দরকার, রেখে দেন। মাটি মাটি যারা করে, যারা নবীজিকে কথায় কথায় মাটির তৈরি বলে, তাদের জন্য বইটা দরকার। এরা ভুল, তাদের ভুলটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এই বইটা 150 টাকা হাদিয়া সংগ্রহ করে রাখবেন। আরেকটা হয়তো রাখতে পারেন আপনাদের ইচ্ছা, মা বাবা মুরব্বীরা মারা গেলে আমরা 40 জিয়াফত করি, এটা ফাতেহা অনুষ্ঠান করি, ইসালে সওয়াব, একটা দোয়ার মাহফিল, শেষে একটু মেহমানদারি জিয়াফত করি। এটা করা যে জায়েজ, এর পক্ষে কোরআন হাদিসের কি কি দলিল, সব দলিল এটার মধ্যে উল্লেখ করেছি। বইটা আপনারা রেখে দিতে পারেন। আরো কিছু বই আছে, এই বইগুলি নিয়ে আপনাদের কাছে আসতেছে, আপনারা সংগ্রহ করে নিলে আপনাদের উপকার হবে।